হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফাইল আপলোড ভেরিয়েবিলিটি নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানবেন ফাইল আপলোড ভেরিয়েবিলিটি কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে এই ফাইল আপলোড ভেরিয়েবিলিটি ফাইন্ড করে সেই ওয়েবসাইটকে এক্সপ্লয়েট করে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আপনারা যখন কোনো ওয়েবসাইটে অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে ভিজিট করেন, দেখবেন সেই সকল ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে এইরকম কোনো অপশন থাকে যেখানে আপনারা চাইলে কোনো ফাইল আপলোড করতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল, ধরুন ফেসবুকে আমরা কি করতে পারি, আমরা প্রোফাইল পিকচার আপলোড করতে পারি, আমাদের কোনো ছবি আমরা পোস্ট করতে পারি, ফাইল আপলোড করতে পারি। সো এইরকম অনেকগুলো অপশন দেখবেন কোনো না কোনো ওয়েবসাইটে, এবং একটি ওয়েব অ্যাপ্লিকেশনের এই সকল অপশনেই ফাইল আপলোড ভেরিয়েবিলিটি থাকে। এখন চলুন কথা বলা যাক ফাইল আপলোড ভেরিয়েবিলিটি কি। ধরুন একটি ওয়েবসাইটে ছবি আপলোড করার একটি অপশন রয়েছে, যেখানে কোনো ইউজার চাইলে তার কোনো ইমেজ আপলোড করতে পারবে। কিন্তু ধরুন সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডের কোডে এমন কোনো ফিল্টার অথবা স্যানিটাইজেশন বসানো নেই যার মাধ্যমে এটি নিশ্চিত করা সম্ভব যে শুধুমাত্র ইউজাররা ইমেজ ফাইলে আপলোড করতে পারবে, অন্য কোনো ফাইল আপলোড করতে পারবে না। সো এই ক্ষেত্রে একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার কি করবে, সে এই অপশনে ফাইল আপলোড করার রিকোয়েস্টটিকে ক্যাপচার করে সেই ফাইলের নেমটি পরিবর্তন করে দেবে অথবা ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে নিজের ইচ্ছা অনুযায়ী ফাইল ফরম্যাট আপলোড করবে। সহজ ভাষায় যদি বলি, কোনো জায়গায় যদি একটি ইমেজ আপলোড করার অপশন থাকে এবং বাগবান্টি হান্টার অথবা ওয়েব পেন টেস্টার যদি ইমেজের পরিবর্তে অন্য কোনো ফাইল ফরম্যাট সেখানে আপলোড করতে পারে, তাহলে আমরা ধরে নিব সেই ওয়েবসাইটে ফাইল আপলোড ভেরিয়েবিলিটি রয়েছে। এখন চলুন কথা বলা যাক কিভাবে কাজ করে। সো একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার কোনো ওয়েবসাইটে এরকম অপশন পেলেই তাদের নিজেদের ম্যালিসিয়াস কোড করা কোনো শেল ফাইল আপলোড করে দিবে। লেটস সে ডট পিএইচপি বা পিএইচপি 2, পিএইচপি 3 এরকম টাইপের কোনো এক্সটেনশন আলা ফাইল আপলোড করে দিবে। এবং তারা যদি এটা আপলোড করে দিতে পারে, তাহলে পরবর্তীতে তারা চাইলে তাদের কম্পিউটার থেকে সেই ওয়েবসাইটের ভেতরে ইন্টারনাল ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং তাদের কম্পিউটার থেকেই সেই ওয়েব সার্ভারের ভেতরে নিজের ইচ্ছা অনুযায়ী কমান্ড এবং কোড এক্সিকিউট করতে পারবে। সো এইভাবেই ফাইল আপলোড ভেরিয়েবিলিটি কাজ করে একটি ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন চলুন দেখা যাক কিভাবে একজন ওয়েব পেন টেস্টার এই কাজটি করে। সো লেটস সে এই ওয়েবসাইটে ফাইল আপলোড করার একটি অপশন রয়েছে, যেখানে আপনারা চাইলে একটি ইমেজ ফাইল আপলোড করতে পারবেন। কিন্তু একজন ওয়েব পেন টেস্টার কি করবে, এই ফাইল আপলোড করার রিকোয়েস্টটি সে ক্যাপচার করে নেবে, দেন এখানে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী ফাইল আপলোড করবে। সো এর জন্য সে সবার প্রথমে নিজের একটি পিএইচপি শেল জেনারেট করবে এবং ট্রাই করবে এই পিএইচপি শেলটি সে ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার। এবং যদি এই পিএইচপি শেলটি আপলোড হয়ে যায়, তারপরে তারা ওয়েবসাইট থেকে সেই পাথটি খুঁজে বের করবে যে কোন পাতে তাদের ফাইলটি আপলোড হয়েছে। এবং তারা যখন এই ফাইলটি পেয়ে যাবে, সে ফাইলের পার্টটি এখান থেকে কপি করে নিবে এবং কপি করে নেওয়ার পর তাদের টার্মিনালে একটি টুলসের মাধ্যমে তারা তাদের আপলোডকৃত যে শেলটি রয়েছে সেই শেলটির সাথে কমিউনিকেট করবে। এবং একবার তারা যদি এই কাজটি করতে পারে, তারপর থেকে একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার খুবই সহজে টার্গেট ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে নিজেদের কমান্ড এবং কোড এক্সিকিউট করতে পারবে এবং এইভাবে তারা একটি ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে থাকে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফাইল আপলোড ভেরিয়েবিলিটি কাজ করে এবং কিভাবে একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে এই ফাইল আপলোড ভেরিয়েবিলিটি ফাইন্ড করে সেই ওয়েবসাইটকে এক্সপ্লয়েট করতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনি যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং বাগবান্টি হান্টিং এই সকল বিষয়ে শিখতে চান এবং অ্যাডভান্স নলেজ গ্যাদার করতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার দুটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সগুলোতে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।